শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাসায় সুস্থ আছো, ভালো আছো। আর এই ভালো থাকার প্রত্যাশা নিয়েই আমি আজ তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে তোমাদের যা পড়াবো, একাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নির্ণায়ক। আমরা প্রথম অধ্যায়ের নির্ণায়কের অংশের নির্ণায়কের সংজ্ঞা, নির্ণায়কের প্রকৃতি এবং নির্ণায়কের বিভিন্ন গুণাবলী, ধর্মাবলী আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকে সেই ধর্মগুলো কিছুটা প্রয়োগ অথবা তাদের আলোকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তা আমরা প্রথমে যে সমস্যাটা হাতে নিয়েছি সেটা হলো এরকম একটা সমস্যা, 1 1 1 a b c a কিউব b কিউব c কিউব। এটা সমান আমাকে প্রমাণ করতে হবে a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a ইন্টু a প্লাস b প্লাস c। এটা হলো আমাদের প্রমাণ করার বিষয়। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু বোর্ডের জায়গা কম, কাজেই তোমাদের হাতে আমি প্রশ্নটা দিলাম, তোমরা প্রশ্নটা নিয়ে নাও। এবার আমি জায়গা কমের কারণে আমি এখান থেকে অঙ্কটাকে শুরু করতে চাচ্ছি, অর্থাৎ এটাকে আমি মুছে ফেলতেছি। এটা হলো আমার রাইট সাইড, যেটা আমরা প্রমাণ করব। আর এইটা আমি অঙ্ক শুরু করতেছি, এটা হলো লেফট সাইড। অর্থাৎ আমি এখান থেকে শুরু করলাম। রাইট সাইড কি প্রমাণ করতে হবে সেটা তোমাদের দেখানো আছে। আর অঙ্কগুলো যদিও নিচে নিচে করার কথা, আমাদের জায়গার কারণে আমরা পাশাপাশিও করতে পারি, আবার নিচে নিচে করে জায়গা না হলে আমরা পরের মার্জিনে যেতে পারি। যাই হোক, আমি নিচে নিচেই করি, যেটা স্বাভাবিক নিয়ম সেটা। তোমাদের এর আগের ক্লাসে নির্ণায়কের কিছু বাড়তি কৌশল আমি তোমাদের বলেছিলাম, যে একটা সারি, একটা কলাম, এর মধ্যে কোনো সংখ্যা যোগ বিয়োগ করা যায়, একটা সারির সাথে একটা কলাম বা একাধিক কলাম যোগ করা যায়, বিয়োগ করা যায়, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখানে দেখতেছি আমাদের এই কলাম সারির প্রত্যেকটা ভুক্তি আছে 1। তা আমরা যদি এটার থেকে এটাকে বিয়োগ করে দিই তাহলে ফলাফল হবে 0। আবার এটার থেকেও যদি এটা বিয়োগ করি তাহলেও ফলাফল হবে 0। অর্থাৎ আমরা দুইটা 0 পাইতেছি। এখন এটার থেকে এটা বিয়োগ করা মানে হলো আমাকে ঠিক এটার থেকেও এটা বিয়োগ করতে হবে, ওটা হলো পরের কথা। এমনকি এটার থেকে এটা বিয়োগ করলে, এটার থেকে এটা বিয়োগ করলে আমাকে এটার থেকেও এটা বিয়োগ করতে হবে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে 0 হয়। সেই 0টা আমরা লিখতে পারবো, এখানেও লিখতে পারবো, এখানেও লিখতে পারবো। এটা বিয়োগ করলে a মাইনাস b হয়। আমরা এইটার ফলাফলটা যদি এখানে লিখি তাহলে এইটার ফলাফলটাও আমাকে প্রথম কলামে লিখতে হবে, এইটার ফলাফলটাকেও আমার প্রথম কলামে লিখতে হবে। আমি ইচ্ছে করলে সবকিছু দ্বিতীয় কলামেও লিখতে পারি, তবে সাধারণত আমাদের জন্য সুবিধা প্রথম কলাম বা প্রথম রোতে যদি আমরা লিখি তাহলেই সুবিধা। এখন এই যে প্রথম রোটা, এখানে কি হইলো, আমাদের যে মূল বিষয়টা হলো এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। ওটা আমরা পরে করলেও করতে পারি, না করলেও না করতে পারি, ওটা আলাদা বিষয়। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে, এটা থেকে এটা বিয়োগ করলে, এটা থেকে এটা বিয়োগ করলে আমার আলটিমেটলি যে কথাটা দাঁড়াইলো, আমি টোটালি এইটার থেকে এইটা বিয়োগ করছি। আবার একটু খেয়াল করো, আমি এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম। তার মানে ফাইনালি কথা হলো আমি এই কলামটা থেকে এই কলামটা বিয়োগ করলাম, এই কলামের অনুরূপ ভুক্তিগুলোর সাথে এই কলামের অনুরূপ ভুক্তিগুলো আমি বিয়োগ করলাম। এটা 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 তার মানে আমি C1 থেকে C2 বিয়োগ করলাম। আমার সাইড নোটটা আসবে, আমি পরে দেখাবো সাইড নোটটা কোথায় লিখবো। C1 মাইনাস C2। এখন এই C1 মাইনাস C2 এর যে ফলাফলটা হবে সেটা আমি আগেই বলছি, আমি লিখতে পারি এখানে, 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 এখানে। আমি যদি প্রথম বিয়োগফলটা এখানে লিখি তাহলে দ্বিতীয়টাও আমাকে এখানে লিখতে হবে, তৃতীয়টাও এখানে লিখতে হবে। অর্থাৎ এই কলামটা
আমার নতুন করে তৈরি করতে হবে, তৈরি হবে, অর্থাৎ তখন এটার বিষয়টা হবে C1 ড্যাশ। আমরা বলছিলাম যে ড্যাশ দ্বারা নতুন সারি অথবা কলামকে বোঝানো হয়। তাহলে আমরা যদি সাইডবোর্ডটা এখানে না, আমি কোথায় লিখবো সেটা দেখাবো। এটা থেকে এটা বিয়োগ করলাম, 0 হইল, আমি প্রথমে লিখলাম। এটা থেকে এটা বিয়োগ করলাম, a মাইনাস বি হইল। এটা থেকে এটা বিয়োগ করলাম, a কিউব মাইনাস বি কিউব হইল। এই যে ঘটনাটা ঘটলো, এটার সাইড নোটটা হবে C1 ড্যাশ C1 মাইনাস C2। আবার আমি এটার থেকে যদি এটা বিয়োগ করে এইখানে লিখি তাহলে এখানে 0 হইল। এটা বিয়োগ করে লিখলে হলো b মাইনাস সি। এটা বিয়োগ করে লিখলে হলো b কিউব মাইনাস সি কিউব। অর্থাৎ আমি 2 নম্বর কলামে লিখলাম কাদেরকে, C2 এবং C3 বিয়োগ করে। অর্থাৎ আরেকটা এখানে কমা দিয়েও লিখতে পারি বা নিচেও লিখতে পারি C2 ড্যাশ। অর্থাৎ 2 নম্বর কলামটা আমার নতুন করে তৈরি হচ্ছে। অতএব C2 ড্যাশ সমান হলো C2 মাইনাস C3। এই হলো আমার সাইড নোট। তাহলে আর লাস্টের যে কলামটা আছে এটার সাথে কারো কোনো যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই, তার ডান পাশে আর কিছু নাই। এই জন্য লাস্টের কলামটা আমাদের ঠিক থাকবে, যেভাবে ছিল একজাক্টলি সেভাবেই থাকবে। এই হলো আমার প্রথম কাজ, যেটা আমি প্রথম কাজটা করে নিলাম। সাইড নোটটা কিন্তু এইখানে না, সাইড নোটটা হবে এইখানে। এরপরে আমি কি করব, আমরা বলছিলাম আমরা একটা যে কোনো নির্ণায়ককে একটা সারির মাধ্যমে, সারির দ্বারা অথবা একটা কলামের দ্বারা তাকে বিস্তার করতে পারি, বিশ্লেষণ করতে পারি। তো এখানে আমি যদি এই সারিটা দিয়ে বিশ্লেষণ করি, তোমরা একটু খেয়াল করো আমাকে কি লিখতে হবে। তোমরা লিখবে না, এখন দেখো 0 ইন্টু তার যে সহগুণক আছে, অর্থাৎ b মাইনাস সি, সি বি কিউব মাইনাস সি কিউব, সি কিউব, এই হলো তার সহগুণক। তারপরে এটা প্লাস 0 বা মাইনাস 0 যেটা দাও, অ্যাকর্ডিংলি আমাদের মাইনাস 0 হয়। এর সাথেও একটা সহগুণক আসবে, তারপরে আসবে প্লাস, আবার 1 এর সাথে একটা সহগুণক, আর 1টা না লিখলেও আমরা পারি। তাহলে অবশ্যই খেয়াল করো, আমি 1টা লিখে তোমাদের একটা সহগুণকটা লিখে দেই। তাহলে কি দাঁড়ায়, 1 1 নিয়ে যে কলামটা রোটা হয় সেটা বাদ যায়, থাকে a মাইনাস বি, এখানে থাকে b মাইনাস সি, a কিউব মাইনাস বি কিউব, এখানে থাকে b কিউব মাইনাস সি কিউব। খেয়াল করো এই অংশটা যেহেতু 0-র সাথে গুণ হচ্ছে, এই পুরা জিনিসটা 0 হয়ে যাচ্ছে। এই অংশটাও 0-র সাথে গুণ হচ্ছে, পুরা জিনিসটা 0 হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে হলো এই যে 0 0 যে ভুক্তিগুলো আছে সেগুলো দিয়ে যে আমাদের বিশ্লেষণটা, এই বিশ্লেষণটা আমার করা আর না করা সমান কথা। তার মানে আমি তাহলে 0 যদি পাই, 0 গুলোকে দিয়ে বিশ্লেষণ করব না। তাহলে আমার থাকবে কোনটা, আমার থাকবে শুধু এইটা। অর্থাৎ আমি এটা লিখবো, এখানে লিখবো, তাহলে 0 গুলো দিয়ে আমাকে বিশ্লেষণ করতে হচ্ছে না, আমি বিশ্লেষণ করব শুধু 1 দিয়া। তাহলে এটা 0, এটা 0, এটা 1 দিয়ে বিশ্লেষণ করব। 1 ইন্টু এইটার যে সহগুণক আছে 1 কে নিয়ে সারি কলাম বাদ দিয়া এই অংশটা হলো তার সহগুণক। কাজে আমি লিখব 1 ইন্টু a মাইনাস বি, b মাইনাস সি, a কিউব মাইনাস বি কিউব, b কিউব মাইনাস সি কিউব। এই হলো আমার অবস্থাটা। যে বাকি যে দুইটা 0-র জন্য ছিল সেটা লেখা না লেখা সমান কথা, এই জন্য আমরা ওটাকে লিখলাম না। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমি উপরের কিছুটা অংশ মুছে ফেলি,
বিশেষ করে সাইড রুটটা মুছে ফেললাম, তারপরে আমি এই লাইনটাকে উপরে নিয়ে যাচ্ছি। তোমরা দেখো তোমাদের স্টেপ হলো এটার থেকে এটা, এটার থেকে এটা, তারপরে আসবে এইটা। আচ্ছা এখন দেখো এটা কি হয়। তোমাদের এটাও বলা হয়েছিল কোন নির্ণায়কের কোন সারি অথবা কলাম থেকে আমরা যদি কোনো কিছু কোনো উৎপাদক কমন নিতে পারি তাহলে সেটা নেওয়া যাবে। তাহলে এখানে অবশ্য a মাইনাস বি, এখানে a মাইনাস বি পাওয়া যাবে। আমরা যদি এটাকে কিউবের সূত্রে ভাঙায় নেই তাহলে পাওয়া যাবে। যেহেতু আমি এটা প্রথম অঙ্ক শুরু করছি অতএব আমি তোমাদের এটা ভাঙায় দেখাচ্ছি, আগেই কমনটা নেব না, আমি ভাঙায় দেখাচ্ছি তোমাদের। তাহলে কি হলো, ওয়ানটা আমি আর রাখলাম না, a মাইনাস বি, আর এটা হলো b মাইনাস সি। এইটাকে যদি আমি সূত্র করেই নেই তাহলে উৎপাদকের সূত্র অনুযায়ী আসে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এইটাকে যদি সূত্র করে নেই তাহলে আসবে, আমার আরো জায়গার দরকার, তাহলে আসবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ হবে। এই যে বেশি জায়গা লাগে, এই বেশি জায়গা লাগার কারণেই আমরা করি কি, এই লাইনটা লিখি না। তো যাই হোক আমি লিখে দিলাম, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো এই যে কলামটা আছে এই কলামের মধ্যে a মাইনাস বি উৎপাদকটা কমন আছে। তাহলে আমরা এর পরের স্টেপ আমরা এখানে a মাইনাস বি উৎপাদকটা কমন নিতে পারি। ঠিক তেমনি ভাবে তোমরা যদি লক্ষ্য করো এই কলামটার মধ্যে একটা উৎপাদক b মাইনাস সি কমন আছে, তাহলে আমরা এখান থেকে b মাইনাস সি আরো একটা উৎপাদক কমন নিয়ে আসতে পারি। তাহলে এই দুটো উৎপাদক কমন নেওয়ার পরে আমার এখানে কি রইলো, কোনো কিছু থেকে যদি সম্পূর্ণটাই কমন নেওয়া হয় তাহলে তোমরা অবশ্যই সেটা জানো যে এখানে 1 থাকে, এখানে 1 থাকে, আর এইখানে বাকিটা থাকলো a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে থাকলো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কমন নেওয়ার পরে কি থাকলো। আমি আগের এই জিনিসগুলো মুছে দেই, এটাও মুছে দেই। আমাদের পরবর্তী স্টেপ এইটা, এখন যেটা লিখতেছি সেটা হলো পরবর্তী স্টেপ, a মাইনাস বি, বি মাইনাস সি, আর এইটাকে আমরা গুণ করে দিই। আমরা যদি এটা গুণ করি, এখন এক্সপান্ড করি আর কি, বিস্তার করি, তাহলে এইটা মাইনাস এইটা হয়, এটা 1 দিয়ে গুণ, তার মানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, মাইনাস এটা মানে মাইনাস দিয়ে গুণ করলে সবগুলোই মাইনাস হচ্ছে, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। এই হলো আমাদের বর্তমান সর্বশেষ অবস্থাটা। এখানে অবশ্য বি স্কোয়ারটা কাটা যায়, ক্যান্সেল হয়, আমি দাগ দিয়ে কাটলাম। তোমরা যদি দাগ না দিয়ে পারো সেটাই সবচেয়ে ভালো, দাগ না দিয়ে কাটতে পারলেই ভালো। তাহলে আমি পরের স্টেপটা চলে আসি, a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এখানে যা রইল সেটা হলো এইটা আর এটা। আমাদের এরপরে তোমরা যেটা প্রমাণ করতে হবে, নিশ্চয়ই তোমাদের সে লাইনটা মনে আছে, আমাদের প্রমাণ করার কথা ছিল a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের দুইটা উৎপাদক কিন্তু চলে আসছে, a মাইনাস বি আর বি মাইনাস সি। আরেকটা উৎপাদক আমাদের দরকার সি মাইনাস এ। তো এই দুইটাকে যদি আমরা সামনে নিয়ে এসে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে একটা সি প্লাসে একটা সি মাইনাসে পাই, অর্থাৎ এখান থেকে আমরা সি মাইনাসে পাবো। তাহলে একবারেই যদি করে দেই, এটাকে নিয়ে আসি সি প্লাস এ
ইন্টু সি মাইনাস এ। আর বাকি রইল এইটা, এই দুইটার থেকে যদি আমি প্লাস আগে নিয়ে এখানে বি কমন নেই তাহলে কিন্তু সি মাইনাস এ থাকে, অর্থাৎ প্লাস বি কমন নিলে এই দুইটার থেকে সি মাইনাস এ থাকলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি একটা লাইন সংক্ষেপ করছি, সেটা হলো আমি এটাকে আগে নিয়ে আইসা পরের লাইনে ভাঙতে পারতাম, এটাকে পরে নিয়ে তারপরে লাইনে কমন নিতে পারতাম। তোমরা যদি চাও সেটাও করতে পারবে, কোনো সমস্যা নাই। আবার নিচে আর জায়গা নাই, আমি উপরে চলে আসতেছি, এগুলো মুছে ফেলতেছি। আমরা স্টেপ বাই স্টেপ চলতেছি, কোন স্টেপের পরে কোন স্টেপ তোমাদের বুঝতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে না। আমার এখন আসছে সর্বশেষ স্টেপ বলতে গেলে এ মাইনাস বি বি মাইনাস সি। এখান থেকে কিন্তু আমি সি মাইনাস এ একটা উৎপাদক কমন নিতে পারি, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ কমন নিলাম, থাকলো কি সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি। অর্থাৎ এটাকে যদি আমি সাজায় নেই তাহলে পাবো এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটাই ছিল আমাদের রাইট সাইড। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারলাম, আমাদের প্রমাণটা হয়ে গেল। আমি এরপরে আরো একটা সমস্যা তোমাদের সামনে নিয়ে আসতেছি, আমি এগুলো সব মুছে ফেলতেছি, আমি নতুন সমস্যা আনতেছি। দ্বিতীয় সমস্যা, দ্বিতীয় সমস্যা হলো আমাকে প্রমাণ করতে হবে log x log y log z log 2x log 2y log 2z log 3x log 3y log 3z এইটার সমান তোমাদেরকে প্রমাণ করতে হবে 0। এটার সমান তোমাদের প্রমাণ করতে হবে 0। তাহলে আমি আগের মতোই ওই 0টাকে আর এখন রাখতেছি না, এখান থেকে আমি অঙ্ক শুরু করতেছি। আমার জায়গা থাকলে আমি এখান থেকে লেফট হ্যান্ড সাইড শুরু করতাম, ওটাকে সাথে রাখতাম। যেহেতু আমার জায়গা কম, আমি এটাকে ধরে নিলাম আমার রাইট হ্যান্ড সাইড আমি জানি। এখন আমি লেফট সাইড দিয়ে যাত্রা শুরু করতেছি। লক্ষ্য করো, আমরা এটার থেকে যদি এটা বিয়োগ করি কি হয়, log 2x মাইনাস log x। আমি রাফলি একটু দেখাচ্ছি, log 2x মাইনাস log x এইটা হচ্ছে। আচ্ছা, তোমরা জানো লগের ক্ষেত্রে যে আমাদের সূত্র সেটা হলো log m বাই n সমান log m মাইনাস log n। তোমরা এটা আগে থেকেই জানো। তাহলে log m মাইনাস log n এটা সমান হলো log m বাই n, অর্থাৎ এটাকে ভাগ করলে আমি একটা log লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, log একটা লেখা এই সংখ্যাটা ভাগ করতে পারি 2x বাই x। অর্থাৎ তখন থাকবে তাহলে x এ কাটা যায় log 2। ঠিক এমনি ভাবে আমি যদি এটার থেকেও এটা বিয়োগ করি তাহলেও কিন্তু একই প্রক্রিয়াতে y কাটা যায় থাকবে log 2, এটার থেকে এটা বিয়োগ করলে একই প্রক্রিয়ায় থাকবে log 2, অর্থাৎ সবগুলো আমি log 2 পেয়ে যাচ্ছি। তাহলে এই কাজটা করলে আমাদের
একটা লাভ হবে যে একটা সারি বা কলামের সবগুলো উপাদানকে আমি একরকম পাচ্ছি। তাহলে আমি কি করতেছি, এটার থেকে এটা বিয়োগ করতেছি। আমি একটু বিস্তারিতই করি। log 2x মাইনাস log x, এটার থেকে এটা বিয়োগ করলাম। এটার থেকে যখন এটা বিয়োগ করব তখনই আমাকে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আমি উপরে লিখব log 2y মাইনাস log y। এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ log 2z মাইনাস log z। এই যে বিয়োগটা আমি করলাম, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, তার মানে সব মিলে যদি বলি তাহলে এটার থেকে এটার থেকে এটা, মানে এটার থেকে এটা বিয়োগ করলাম, এটা 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 এটা, তার মানে এটার থেকে এটা বিয়োগ করলাম। দ্বিতীয় সারির থেকে প্রথম সারি বিয়োগ করলাম, লিখলাম কোথায়, প্রথম সারিতে। তাহলে আমার নোটটা কিভাবে আসবে, নোটটা আসবে প্রথম সারি r1 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, r2 মাইনাস r1। এরপরে আমি কি করব, এটার থেকে আবার এটা বিয়োগ করব, এটার থেকে এটা বিয়োগ করব, এটার থেকে এটা বিয়োগ করব, লিখব দ্বিতীয় জায়গায়। তাহলে এখানে আসবে r2 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r2। এটা দেখো কি হয়, log 3x মাইনাস log 2x। এটা কি হয়, log 3y মাইনাস log 2y, log 3z মাইনাস log 2z। আর লাস্টের সারিটা ঠিক থাকবে log 3x log 3y log 3z। তাহলে আমার নোটটাও এখানে দেওয়া হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, আমার লেখার আর কোনো জায়গা নাই, এগুলো করতে গেলে একটু বেশি জায়গা নিয়ে করতে হবে। তোমাদের খাতাতেও তোমরা একটু বেশি জায়গা নিয়ে করবা, যাতে লেখাগুলো গায়ে গায়ে না ঘেঁষে যায়। কোনো কোনো ক্ষেত্রে একটা নির্ণায়ক লিখতে যাই একটা লাইন ভরে যায়, যেমন আমার এটা তাই হয়ে গেছে। অতএব তোমাদের খাতায়ও লিখতে গেলে এটা দেখা যাবে যে এই লাইনটাই একটা পুরো লাইনকে কভার করবে, কাজেই তোমরা ওইভাবেই লিখবে। তাহলে আমি এখন কি করব, পরবর্তী ধাপটা করার জন্য আমার উপরের লাইনটা মুইসা দিতে হচ্ছে। আমি মুইসা দিলাম। তাহলে এখন কি হচ্ছে, এটার থেকে এটা বিয়োগ করলে আমি তোমাদের দেখাইছিলাম যেটা, সেটা আমি একটু দেখাই আবার। log 2x বাই x, ওই যে বিয়োগ থাকলে ভাগ হয়, log m বাই n সমান log m মাইনাস log n, তাহলে m বাই n log 2x বাই x, এটা হচ্ছে log 2y বাই y log 2z বাই z একটা। দ্বিতীয়টা হচ্ছে log 3x বাই log 3x বাই 2x log 3x বাই 2x log 3y বাই 2y log 3z বাই 2z। আর লাস্টটা ঠিক থাকতেছে log 3x log 3y log 3z। নিশ্চয়ই লাইনটা তোমরা বুঝতে পারছো। এই লাইনের পরে আমার আর কোনো জায়গা নাই, ফলে আমি বাধ্য হয়ে এই লাইনটাকেও এখন মুছে ফেলতেছি।
এখন দেখো তাহলে কি হইল, এটা যদি এক্স এক্স ক্যান্সেল হয় থাকে log 2, এটা যদি ওয়াই ওয়াই ক্যান্সেল হয় থাকে log 2, এটা যদি জেড জেড ক্যান্সেল হয় থাকে log 2, এটা যদি এক্স এক্স ক্যান্সেল হয় থাকে log 3/2, এটা থাকে log 3/2, এটাও থাকে log 3/2, log 3x লাস্টেটা ঠিক থাকবে, log 3y, log 3z। তাহলে আমি কি করলাম, লগের যে প্রপার্টি, লগের যে ধর্ম, সেটা আমি কাজে লাগাইলাম। এখন তাহলে কি হতে পারে, এখন হতে পারে আমি log 2টা এই সারি থেকে কমন নিতে পারি, আমি এই সারি থেকে log 2 কমন নিতে পারি, log 2 এই সারি থেকে log 3/2 কমন নিতে পারি, log 3/2 কমন নিতে পারি। তাহলে আমার এখানে যদি log 2 কমন, এটা 1 1 1 1 1 1, এটাও হচ্ছে 1 1 1 1 1 1, এইটা হচ্ছে লাস্টেরটা ঠিক থাকতেছে, log 3x, log 3y, log 3z। এই হলো আমার সর্বশেষ অবস্থানটা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে নির্ণায়কের যে গুণাবলী ছিল, ধর্ম ছিল, সেখানে আমরা একটা ধর্মে পড়েছি যে কোনো নির্ণায়কের দুইটা সারি বা কলাম যদি হুবহু একরকম হয়ে যায়, তাহলে সেটা কোনো হিসাব নিকাশ না করেই, ক্যালকুলেশন না করেই বলে দেওয়া যায় তার মানটা 0 হবে। এটা তোমরা নির্ণায়কের ধর্মেতে জেনেছ। তাহলে আমি এর পরের লাইনটা কি লিখতে পারি, log 2 ইন্টু log 3/2 ইন্টু এই নির্ণায়কটার এই সারিটা আর এই সারিটা দুইটা একেবারে হুবহু একরকম, ফলে আমি এর মানটা লিখে দিতে পারি 0। log 2 log 3/2 এটা log ফাংশন, কাজে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, না দিলেও সমস্যা নাই। তবে এদের মধ্যে কোনো কাটাকাটি, যোগ বিয়োগ, গুণ ভাগ করা যাবে না। আমরা ইচ্ছে করলে ব্র্যাকেট দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু কেউ ভুল করেও এই দুই কাটতে যাবে না, বা লগে লগে লগ স্কোয়ার লেখার চেষ্টা করবে না, কারণ এটা লগের ধর্মে নাই আমাদের। যাই হোক, এখন এই দুইটা যাই হোক না কেন, এর সাথে যখন 0 গুণ হচ্ছে, তাহলে টোটাল রেজাল্টটা হয়ে যাচ্ছে 0। অর্থাৎ ওই যে আমরা যে অঙ্কটা নিয়ে শুরু করছিলাম, ফাইনালি আমরা তার মানটা 0 পাইলাম, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, যে এটাকে আমরা 0 প্রমাণ করব। তাহলে এইটা হলো আমাদের রাইট সাইড, অর্থাৎ আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দুটো সমস্যা নিয়ে কথা বললাম। এগুলোই নির্ণায়কের মৌলিক ধর্মের প্রয়োগ। যাই হোক, আমরা আগামী ক্লাসে আরও গাণিতিক সমস্যার সমাধান করব, এবং সেটা যদি আল্লাহ চাহে তো কালকেই তোমাদের সাথে আমার অনলাইনে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটাকে বাসায় ভালোভাবে অনুশীলন করো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, এই প্রত্যাশা রেখে সবার সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।